ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো সাইকেল অফ অ্যাংজাইটি অর্থাৎ উদ্বিগ্নতার চক্র। উদ্বিগ্নতার চক্র কি? আমাদের মন যখন খারাপ থাকে বা কোনো একটা বিষয় নিয়ে আমি যখন দেখি আমার শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ দেখা যাচ্ছে, তখন এর পিছনে কিন্তু একটা চক্র কাজ করে। সেই চক্রটি যদি আমরা জানতে পারি, তখন ওই সময়টায় আমরা কিন্তু নিজেদেরকেও হিল করতে পারি। আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। আপনার যদি আমার সাথে থাকতে চান, সেক্ষেত্রে আমার এই যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন বিষয় হয়তো আপনার জানা থাকতে পারে, সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। তাহলে এই যে অ্যাংজাইটি, আমরা জানি অ্যাংজাইটি মানে হলো অহেতুক ভয় বা অকারণে ভয়, যে কারণগুলো আমার মনে হয় অ্যাপিয়ার্ড যে হ্যাঁ এটা এরকম হতে পারে, আসলে কিন্তু হয় না। তো এই যে ভয়টা থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের উদ্বিগ্নতা, মানসিক চাপ বা স্ট্রেস আমরা বলি, সেগুলো হয়ে থাকে। তাহলে এটা কিন্তু একটা সাইকেল আকারে হয়। আপনি কি কখনো এই সাইকেল বা চক্রটি সম্পর্কে ধারণা পেয়েছেন? মনে করেন আপনার ভিতরে উদ্বিগ্নতা কাজ করে। এখন এই উদ্বিগ্নতার পিছনে যে আমার চিন্তা কাজ করে, আবার চিন্তাটা কি আসে, কোথা থেকে আসে? আমার ব্রেনের ফ্রন্টাল লব থেকে, সামনে থেকে। সো এই যে চক্রটা যখন শুরু হয়, একটা সময় অ্যামিগডালা এসে আমাদের পৌঁছায়, যেটা হলো আমাদের আবেগকে তাড়িত করে। সো আপনি যদি এই সাইকেলটা বুঝতে পারেন যে আসলে কীভাবে এই চক্রটি আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি করে, তখন কিন্তু এটা ম্যানেজ করা সহজ হয়ে যাবে। মনে করেন আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয়েছে, তখন একটু খেয়াল করবেন যে আপনার ভিতরে একটা থট বা আপনার চিন্তা আছে। আপনার হয়তো বুক ধড়ফড় করে, অনেক সুইটিং হচ্ছে, ঘাম হচ্ছে, বা বিভিন্ন রকমের খারাপ লাগা কাজ করছে, কিন্তু আপনি ওই সময়টা খেয়াল করবেন আপনার ভিতরে একটা থট প্রসেস কাজ করে, একটা চিন্তা কাজ করে। সেই চিন্তাটা নেগেটিভ একটি চিন্তা। হয়তো বা এমন হতে পারে, আমি যদি উদাহরণ হিসেবে বলি, আই ক্যান ডু দিস, মানে আমি এটি করতে পারি না, আমার দ্বারা হয় না, আমার দ্বারা সম্ভব না, আমি কোনো দিন পারিনি, আমি ভ্যালুলেস। এই যে চিন্তাটা যখন হয় বা থটটা যখন আমার ব্রেনে আসে, সাথে সাথে দেখবেন যে আপনার কিছু বডিলি সেন্সেশন হয়। এখন বডিলি সেন্সেশন কি দেখেন, আপনার বুক ধড়ফড় করে, অনেক ঘাম হচ্ছে, হয়তো বা মনে হচ্ছে যে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে বা শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, পেটেও অনেক সময় পীড়া দেয়, এবং মনে হয় কি যে আসলে বেঁচে থাকতে পারবো না, হয়তোবা এই আমার অনেক কঠিন একটা মুহূর্ত দিয়ে যাচ্ছে, আমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে। এই যে সাইকেলটি তৈরি হয় বা এই চক্রটি তৈরি হয়, এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হচ্ছে ওই যে আমার থট প্রসেস বা আমার চিন্তা, আমি নেগেটিভ চিন্তা করছি, আমার নেতিবাচক চিন্তা করছি। তারপর কি হয়? মনে করেন আমার বিহেভিয়ার, আমার আচরণটি কীরকম হয়। হয়তো আমি ফ্রিজ হয়ে যাই, একদম স্থাবর হয়ে যাই, স্থির হয়ে যায়, আমি আসলে কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, কোনো কিছু করছি না। এটা যেমন হতে পারে। এছাড়াও হয় কি, ওই সিচুয়েশনটা আমি অ্যাভয়েড করি, মানে ওই অবস্থানে আমি যাই না। আমি যেহেতু পারি না, আমি ওটা করতেও পারবো না, আমার দ্বারা হবেও না, আমি যাই। আমি পড়াশোনা করিনি, সুতরাং আমি পরীক্ষা পাশ করব না। আমার এই যে চিন্তাটা যখন করি, আমার বুকে ব্যথা বা অন্য যে শারীরিক সিমটমগুলো হয়ে থাকে, এবং তখন আমরা কি করি? অ্যাভয়েড করি, পরীক্ষা আমি দেবই না। তো এই যে পরীক্ষা দিব না যে এবং ওইটা থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম, এটা কিন্তু আমার একটা আচরণ। হ্যাঁ, এবং আমরা এই জায়গা থেকে উইথড্র করলাম নিজেকে, ঠিক আছে আমি আর করব না, পরীক্ষা শেষ। তাহলে এই চিন্তাটা, অনুভূতিটা এবং বডিলি সেন্সেশন যেগুলো হলো, আমার মনের ভিতরে কিন্তু একটা অনুভূতি আছে। সেটা কি কখন লক্ষ্য করেছেন? যেমন আমি অনেক বেশি অ্যানশাস ফিল করি, মানে আমার একটা অস্থিরতা কাজ হয়। অথবা অনেক সময় প্যানিক, আমরা বলি না যে প্যানিক অ্যাটাক হয়। এখন এই যে প্যানিক অ্যাটাক অনেক দিন ধরে যদি কারোর ভিতরে অ্যানশাসনেস থাকে, অনেক বেশি থাকে, তখন কিন্তু তাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাদের এই অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাক যদি থাকে, তাদের ভিতরে কিন্তু ফিয়ার থাকে, ভয় থাকে, তীব্র ভয়। এখন এই যে দেখেন, তার হয়তো বা থট প্রসেসটা কাজ করলো যে আমি আসলে পাই না, আমার দ্বারা সম্ভব না। বডিলি সেন্সেশন হয়েছে, বা মানে শারীরিকভাবে কিছু মানে আমরা সিমটম দেখি, এবং সাথে সাথে আমাদের আচরণটাও কিন্তু হয়। এবং আচরণটা কি হয়? ওই যে আমরা ফ্রিজ হয়ে যায়, অথবা অ্যাভয়েড করি, বা ওইটা করিই না। এবং সাথে সাথে আমাদের মনের ভিতরে কিছু অনুভূতি দেয়, প্যানিক অ্যাটাক, অ্যানশাসনেস বা ফিয়ার হয়, এই যে আমার একটা ভয় কাজ করে। এবং এটা যখন হয়, একটা সময় মোটামুটি এখন ঠিক আছে, কাজটা হয়ে গেছে, বা এখন ওই চিন্তাটা নেই, আপাতত একটু ভালো থাকি। সাথে সাথে আবার যখন নেগেটিভ চিন্তা হয়, তখন কিন্তু আমাদের অ্যাংজাইটিটা বেড়ে যায়। তো এটাকে বলা হয় অ্যাংজাইটির দুষ্ট চক্র। অর্থাৎ এই চক্রের ভিতরে যখন আমরা পড়ে যাই, তখন আমাদের মানসিক চাপ অনেক গুণ বেড়ে যায়। আমরা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে ইস্যু বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেগুলোও কিন্তু হয়।
আমরা যদি প্রথম দিক থেকে আমাদের চিন্তাগুলো, অনুভূতিগুলো, আচরণগুলো আলাদা করতে পারি, তখন দেখব যে আমাদের এই সমস্যাগুলো আমাদের খুব বেশি সমস্যা করতে পারবে না। আমরা বলি যে আপনার যখন এই চিন্তাটা হবে আপনি একটু লিখে ফেলেন, অর্থাৎ আপনার কোন কোন চিন্তাগুলো হচ্ছে এবং সাথে সাথে কোন কোন ধরনের অনুভূতি হচ্ছে এবং সেই অনুভূতিগুলো আপনার শরীরের কোথায় আপনি ফিল করছেন, এরপর আপনি আচরণটা কী করছেন সেটা একটু লিখে ফেলেন এবং এরপরে যে আপনার ভিতরে আর কি অনুভূতি হচ্ছে, হয়তো আপনার ভয় হচ্ছে, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেক বেশি দুঃখ লাগতেছে, এই জিনিসগুলো একটু লিখে ফেলেন। এটা একটা প্র্যাকটিস। আপনি যদি একটা না আপনার ভিতরে যে নেগেটিভ চিন্তা হয়, অনেক বেশি অ্যাংজাইটি হয়, আপনি যেটা লিখে ফেলতে পারেন, একটা সময় দেখবেন যে আপনার ভিতরে যে অ্যাংজাইটির যে প্রক্রিয়া বা যতটুকু টেন্ডেন্সি আপনার ভিতরে ছিল সেটি অনেকটাই কমে গেছে এবং আপনি অনেক বেশি ফ্রি থাকবেন। তো আমার এটাই বলা ছিল, ছোট্ট একটি বিষয়, কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনার মনটাকে অনেক বেশি ফ্রি রাখতে পারবেন কোনো রকমের স্ট্রেস বা অ্যাংজাইটি ছাড়া। সবাইকে ধন্যবাদ এবং আজকে ভিডিওটি এখানে রাখছি। সালাম আলাইকুম।